হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই শামিমাস স্টোরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ রেসিপি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে মূলত চাউমিন বানানোর রেসিপি শেয়ার করব। প্রথমে আমি চাউমিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর এখানে হচ্ছে আমি মূলত সব কিছু যে কিভাবে কি করলাম সব কিছু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। প্রথমত কারণ হচ্ছে আমি ভিডিওটা বানাবো এরকম কোনো আমার সিওরিটি ছিল না, এর জন্য। তো আমি এখানে মুরগির মাংস নিলাম, তো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এটার ভিতরে মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং একটু সামান্য মুরগির মশলা দিয়ে নিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে তেলে ভেজে নেব। অথচ প্রথমে আমি চাউমিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এটার ভিতরে একটা ডিম দেবো। তোমরা চাইলে ডিম নাও দিতে পারো বা ভালো লাগার জন্য ডিম দিতে পারো, অবশ্যই ডিম দিলে ভালো লাগবে। এরপর আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দুটোকে এরকম ভালোভাবে তেলে একদম একত্র করেছি। তারপরে দুইটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়েছি। তো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একদম নেড়ে নেব। একদম লাল করা যাবে না বা অতিরিক্তভাবেও ভাজা যাবে না, যেন এটা সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগবে বা খেতেও খুব স্বাদ লাগবে এরকমভাবে। কারণ মরিচ তো আমি মাংসের সাথে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, এর জন্য এখানে আমি অল্প সামান্য মরিচ, তবে সামান্য না, খুব বেশিও না, কম, মানে মাঝারি সাইজের, মাঝারি আর কি। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, হচ্ছে মরিচ দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি এটার ভিতর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলসটা। তো তোমরা যখন সিদ্ধ করে রাখা নুডলসটাকে এটার ভিতরে দিয়ে দিবে, তখন তোমরা নুডলসটাকে একটু আগে হাত দিয়ে ছাড়াইয়ে নিবা। বাট আমি আসলে ওইটা বুঝতে পারি নাই বলার জন্য আমি এটাকে একেবারে ঢেলে দিয়েছি। তারপর আমার খুব কষ্ট হয়েছে চুলায় বসে করতে। তারপর আমি দুইটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা আমার চাউমিন রান্নার সাথে সাথে আমার চ্যানেলটাকে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা এখনই ফলো করে দাও। এরপর আমি নুডলসের ভিতরে থাকা যে মশলাটা, সেইটা আমি এখানে আলাদা একটা বাটিতে নেব। এটার সাথে সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এটা ভালো করে একটু গলিয়ে নেব। একদম অল্প, বেশি না, পানি, সামান্য পানি দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর এটাকে ভালোভাবে এটার ভিতরে দিয়ে এখন অল্প চুলার জাজে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিবে, যেন কোনোভাবে সব জায়গা যেন লাগে, এরকম বলে নিজে বুঝতে পারবে। সেরকম করে সুন্দর করে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে। এরপর হচ্ছে এটাকে তোমরা সুন্দর করে নাড়িয়ে নিয়ে এরপরে তোমরা এভাবেও খেতে পারবা। এরপর আমি সামান্য একটা সস বানিয়ে দিব, বাট তোমরা চাইলে এভাবে সার্ভ করতে পারো বা নিজেরাও খেতে পারো যদি বাসায় অন্য কোনো কিছু না থাকে, উপকরণ না থাকে তাহলে। তো এটাও আমার কাছে ভালো লাগছে, বাট এই সস মিক্স করার পরে আর একটু ভালো লাগছে। এটা হচ্ছে চাউমিন সস, তো এটা দিলে একটু বেশি ভালো লাগে। এটা এখানে হচ্ছে টমেটো সস দিয়ে বা তারপর চিলি ফ্লেক্স। তো আমি চিলি ফ্লেক্স দিই নেই বলতে আমি কাঁচামরিচ দিয়েছি শুকিয়ে জন্য। তো এখানে সামান্য সস এবং সয়া সস দিবা, টমেটোর সস দিবা, তারপর অল্প সামান্য ম্যাগি মশলা, যেটা না হইলেও হয় বা হইলেও হয়, আর হচ্ছে তোমরা গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচে তোমরা এখানে যেটা দাও, সাদাটাও দিতে পারো বা কালোটা দিতে পারো, আমি সবসময় সাদাটা দিই। তো এখানে এটা দিয়ে ভালোভাবে নুডলসের ভিতরে দিয়ে তোমরা সুন্দর করে এটাকে মিশিয়ে নিবা। তারপর তোমাদের ঝটপট রান্না চাউমিন রান্না হয়ে যাবে। ঘরে বসে রেস্টুরেন্ট আইটেমের একদম সহজ বা খুব সহজে চাউমিন রান্না করে তোমরা বাসায় বসে সুস্বাদুভাবে খেতে পারবা। তোমাদের সাথে আমি তাই ভাবলাম, নিজে রান্না করছি তাই শেয়ার করছি, টুকটাক ভালোভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমার ভিডিও যারা দেখছো তারা এখনই, ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে যারা দেখছো তারা এখনই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দাও। এখানে আমার 2 বোন খেতেছিল, তাদের কাছে জিজ্ঞাসলাম কেমন হয়েছে, তারা বলছে খুব ভালো হয়েছে, তাদের কাছে অথেন্টিক রিয়াকশন পেলাম। তো আজকের ভিডিও তোমাদের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।